নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। সম্প্রতি একটা খবর এসছে, বাংলাদেশের দুজন বিখ্যাত নায়িকা, একজনের নাম আজমেরী হক বাঁধন আর একজনের নাম পরীমণি। এদেরকে ভারত সরকার ভিসা দিচ্ছে না, মানে ঢাকায় ভারতীয় যে দূতাবাস রয়েছে এরা ভিসা দিচ্ছে না, এই ধরনের একটা এসছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে ওনারা পাক গুপ্ত, মানে এটা সন্দেহ করা হচ্ছে, যদি সরকারি স্তরে এটা কিছু বলা হচ্ছে না, কিন্তু বেসরকারি সূত্রে এটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, যে ওনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা ISI তাদের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। এবং আপনারা জানেন গত জুলাই মাসে যে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা ওখানে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেই যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এনারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করছিলেন, রাস্তায় নেমে আন্দোলন করছিলেন। শুধু তাই নয়, এই আন্দোলনের পেছনে যে পাক গুপ্তচর সংস্থা ISI ছিল, তাদের একটা মিশন ছিল মিশন সাইক্লোন। সেই সাইক্লোনকে এরা সাপোর্ট করছিলেন। এবং তাই নয়, এনাদের সঙ্গে ঢাকায় অবস্থিত পাকিস্তানের যে হাই কমিশন রয়েছে, তার দ্বিতীয় শীর্ষকর্তা কামরাজ ধাঙ্গাল, তার সঙ্গে এনাদের রীতিমতো ভালোভাবে যোগাযোগ ছিল। শুধু তাই নয়, করাচি থেকে 3 জন ISI ডিপ অ্যাসেট এসেছিলেন, যাদেরকে অস্থায়ীভাবে এনারা থাকার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিলেন, এই ধরনের অভিযোগ ছিল। এবং এই যে আজমেরী হক বাঁধন, ওনার বিরুদ্ধে এর আগেও কিন্তু এই ধরনের অভিযোগ ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছিল। ফলে আপনারা জানবেন নিশ্চয়ই, এপ্রিল মাসে যে আমাদের ভারতে ব্যাঙ্গালোরে চলচ্চিত্র উৎসব ছিল, তাতে আজমেরী হক বাঁধনকে জুরি হিসাবে আমন্ত্রণ জানানো হলেও ভারত সরকার ভিসা দেয়নি। এবং এই মুহূর্তে ইনাদের কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না, যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের, যে ইনাদেরকে যতদিন শেখ হাসিনা ভারতবর্ষে থাকবেন, ইনাদেরকে ভিসা দেওয়া হবে না, ইনাদের দুজনকে। এটা মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরীমণি, ওনার একটা ওপার বাংলার পরিচালক দেবরাজ সিনহার ফেলুবক্সি বলে একটা চলচ্চিত্রে সোহম চক্রবর্তীর অপোজিটে নায়িকা হিসাবে অভিনয় করছেন পরীমণি। ওনার শুটিং শেষ হয়ে গেছে ওই চলচ্চিত্রে, কিন্তু ওনার ওই শুটিংয়ের যে চলচ্চিত্রের ডাবিংটা বাকি রয়েছে, তো সেই পারপাসে পরীমণিও কলকাতা আসার কথা ছিল, কিন্তু ওনাদেরকেও ভিসা দেওয়া হয়নি। এবং সম্ভবত এখন ভারত সরকার দেবেও না। এবং পরীমণি এটা স্বীকারও করেছেন যে উনি ভিসা পেতে সমস্যায় রয়েছেন। এর আগে জানবেন যে আমাদের রাজ্যে এসে ফিরদৌস বলে বাংলাদেশের একজন স্টার ইলেকশন ক্যাম্পেইনে ছিলেন। ফলস্বরূপ ওনাকে ভারত সরকার ওনার ভিসা বাতিল করে ব্ল্যাক লিস্টেড করে পাঠিয়ে দিয়েছেন। সম্ভবত আর ওনাকে কখনো ভারতে ঢোকার ভিসা দেবেন না। তো এই ধরনের স্টার যিনাতে বিশেষ করে বাংলাদেশের আর ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্টার, মানে নায়ক নায়িকা বা বাংলাদেশের নায়ক নায়িকা বা ফিল্ম জগতের যারা মানুষ, এই দু বাংলা, যেহেতু আমাদের একই ভাষা একই কালচার, রীতিমতো যাতায়াত থাকে। কলকাতার বিভিন্ন নায়ক নায়িকা রীতিমতো বাংলাদেশে যাতায়াত করেন, পরিচালকরা যাতায়াত করেন, আবার ওই পাড়ের বিভিন্ন নায়ক নায়িকা কলকাতায় আসেন, কলকাতার বিভিন্ন প্রযোজক বা পরিচালকের আন্ডারে কাজ করেন, এখানকারও নায়ক নায়িকারা কাজ করেন। এটা একটা কমন ব্যাপার, যেহেতু আমাদের ভাষা কালচার সবই একই। তারপরে এই ধরনের নায়িকা যারা খুব ভালো আমি দেখেছি, পরীমণি বা আজমেরী হক বাঁধন, এনাদের অ্যাক্টিংও ভালো, অভিনয়ও ভালো। তারপরে ওনাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে এবং ওনাদের যদি ব্ল্যাক লিস্টেড গভর্নমেন্ট ভারত সরকার করে দেয়, তো ওনাদের আর ভারতে আসতে পারবেন না। বা ওনাদের সঙ্গে ভারতের কোনো পরিচালক বা কোনো স্টার গিয়ে কাজ করতেও কিন্তু দুবার ভাববে, যেহেতু কারণ তাহলে ওনাদের উপরেও ভারত সরকারের কোপ গিয়ে পড়তে পারে। তো আমার মনে হয় এইসব নায়ক নায়িকাদের, এইসব ISI বা কারোর সঙ্গে যোগাযোগ করার আগে নিজেদের কেরিয়ার বা নিজেদের যে বহির্জগৎ, সেটা নিয়ে একটু ভাবা উচিত। এই সামান্য কাজে আপনারা এমন কাজে জড়িয়ে পড়ছেন, তাতে কিন্তু
আপনাদেরই কেরিয়ার নষ্ট হয়ে যাবে। হয়তো আপনাদের একটা বড় কিছু হওয়ার ছিল, অনেক অনেক বাংলাদেশি নায়িকারা বাংলায় এসে অনেক বড় বড় নাম কামিয়েছে, যেমন অঞ্জু ঘোষ ছিলেন, খুব নাম কামিয়েছেন, কিন্তু আপনাদের সেটা ছিল। কিন্তু আপনাদের কী হবে, একটা বড় সংখ্যক মানুষের একটা চাহিদা ছিল যে আপনারা হয়তো বড় নায়িকা হবেন, ভালো কিছু অ্যাক্টিং করবেন। সবাই চায় যে ভালো নায়ক নায়িকাকে দেখতে, যারা এপার বাংলায় রয়েছেন বা ওপার বাংলায়, সবাই চায়। কেউ দেখে না কোন দেশের নায়ক নায়িকা, সবাই দেখে ভালো অভিনয় যদি হয় সবাই দেখে, আমরাও দেখি, আপনারাও দেখেন। কিন্তু কী হবে, আপনারা সেই সুযোগ পাবেন না, আপনাদেরই কেরিয়ার খারাপ হয়ে যাবে। তো আমার মনে হয় এই ধরনের কাজ করার আগে সব মানুষের, এই ধরনের গোয়েন্দা সংস্থা বা আইএসআই তো কোনো পৃথিবীতে ভালো কাজ কোনো জায়গায় করে না, তাদের সঙ্গে যোগাযোগ করার আগে আমার মনে হয় 10 বার সবার ভাবা উচিত। ধন্যবাদ।